নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। রুটি দিয়ে খাওয়ার একটি সবজির রেসিপি শেয়ার করছি, দই ভেন্ডি। এটা বানানো যেমনই সহজ, খেতে লাগে কিন্তু তেমনই সুস্বাদু। বানাতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি সকলেরই ভালো লাগবে। দেখুন, এখানে আমি ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটাকে কিন্তু আগে থেকে পরিষ্কার করে ধুয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর সঙ্গে একটা ছোট সাইজের আলুকেও একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু এখানে দেইনি। এবার প্রথমেই দিয়ে দিয়েছি কেটে রাখা আলুর টুকরোগুলো। দিয়েই আলুর টুকরোগুলোর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে বেশ লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডিটাকেও দিয়ে দেব। ভেন্ডিটাকেও কিন্তু একটু ভেজে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে ভেন্ডিটাকেও কিন্তু হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আর ভেন্ডি ভাজবার সময় গ্যাসের আঁচটাকে কিন্তু হাইতে রেখে ভেন্ডিটা ভাজবো, তাহলে ভেন্ডির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে না। দেখুন, ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, ভেন্ডিটাকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে রান্নাটা তৈরি করব। দেখুন, এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো সরষের তেল। এবার এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন। এখানে আমি 5 ফোড়নটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু কালো জিরেটাও ব্যবহার করতে পারেন। ফোড়নটা ভাজা হোক, এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন, মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা, দিয়ে দেব একটু টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন, ফোড়নটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু মিশিয়ে নেব তেলের সঙ্গে। তেলের সঙ্গে মিশিয়ে নিয়েই কিন্তু মশলার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু টক দইটা ব্যবহার করব, সেই কারণে এখানে সামান্য একটু চিনি দিয়েছি। সমস্ত মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখুন, এখানে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 2 চামচ মতো টক দইকে ফেটিয়ে নিয়েছিলাম খুব ভালো করে। সেই টক দইটাকে এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে টক দইটা দেওয়ার পরে কিন্তু মশলাটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেন্ডিগুলো। আলু আর ভেন্ডিটাকে খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নেব। দেখুন, এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 2 মতো একটু ঢাকা দিয়ে রেখেই আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব। ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু মিশিয়ে নিয়েই এখানে দিয়ে দেব সামান্য একটু জল। খুব বেশি জল কিন্তু দেব না, খুবই সামান্য একটু জল দেব। যেহেতু রান্নাটা একটু গ্রেভি হবে, সেই কারণে এখানে খুবই সামান্য একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিট মতো, গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন, এখানে আমাদের দই ভেন্ডি কিন্তু একদম রেডি। এখানে ভেন্ডি আর আলু কিন্তু খুবই ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। আর এই রকম দই ভেন্ডি কিন্তু রুটি, পরোটা, লুচি কিংবা নান কিংবা গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কত সহজেই কিন্তু সম্পূর্ণ নিরামিষ এই দই ভেন্ডির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার
অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।